অবকার যমুনা মুখে নাইট ফুটবল ম্যাচে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বুধবার রাতে যমুনা মুখ কলেজের মাঠে অনুষ্ঠিত নৈশ ফুটবল লিগ। এই লিগের ফাইনাল চলাকালীন ম্যাচ পরিচালনা কমিটির এক সদস্য বাঁশ ভেঙে একজন দর্শককে আক্রমণের চেষ্টা করেন। এতে মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। খেলার মাঠে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ডবকার যমুনা মুখে নাইট ফুটবল ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। পরবর্তীতে নৈশ ফুটবল লিগ জানা যায় যে সেই ম্যাচ চলাকালীনই কমিটির এক সদস্য বাঁশ ভেঙে একজন দর্শককে আক্রমণের চেষ্টা করেন। এতে মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব। প্রতিনিধি ডবকা থেকে আমাদের সঙ্গে শহীদুল ইতিমধ্যে যুক্ত হয়েছে। শহীদুল, এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, এবং এবার আবারও সেই একই ঘটনা। নৈশ ফুটবল লিগ চলাকালীন মাঠের মধ্যেই কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কি কারণে বাঁশ ভেঙে একজন দর্শককে আক্রমণের চেষ্টা করেন কমিটির এক সদস্য? কি কারণে এই ধরনের উত্তেজনার পরিবেশ তৈরি হয়, কি জানতে পারছো? একেবারে সোনালী, দেখো গত রাতে আমি বর্তমান যেই মাঠে উপস্থিত রয়েছি হোজাই জেলার যমুনামুখ কলেজ ফিল্ড, যেটা জানা যেত, সেই ফিল্ডে কিন্তু দেখা গেছিল যে গত কয়েকদিন ধরে কিন্তু নৈশ ফুটবল লিগের আয়োজন করা হয়েছিল যমুনামুখ স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে। কিন্তু দেখা গেছে যে সেই খেলার গত রাত্রে চূড়ান্ত যে ফাইনাল খেলা ছিল, সেই খেলা ইতিমধ্যে গত রাত্রে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ফাইনাল খেলাতে দেখা গেছে যে অশৃঙ্খলা এবং বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে। কিন্তু দেখা গেছে একাংশ দর্শক এবং যে খেল পরিচালনা কমিটি ছিল, সেই কমিটির মাঝে কিন্তু দেখা গেছে হতাহতি, এবং দেখা গেছে যে এক ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সোনালী, তুমি ইতিমধ্যে দেখতে পাইছো যে যে ভিডিও ইতিমধ্যে দেখা গেছে যে একজন পরিচয়পত্র, যার গলায় কিন্তু একটি আইডেন্টি কার্ড কিন্তু লটকানো আছে, আর সে কিন্তু গিয়ে দেখা গেছে যে একটি গোল পোস্টের কিনার থেকে কিন্তু একটি বাস ভেঙে কিন্তু একজন দর্শককে কিন্তু আক্রমণ করতে উদ্যত হয়েছিল। আর তারপরে কিন্তু দেখা গেছে যে এই দর্শক বা এই মাঠে যেই প্রায় 5,000 অনুমান করা হয়েছিল যে 4 থেকে 5,000 দর্শক এখানে উপস্থিত হয়েছিল রাতের বেলা, তখন তাদের মধ্যে কিন্তু এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তারপরে কিন্তু দেখা গেছে যে স্থানীয় যে হুজাই জেলার যমুনামুখের পুলিশ ছিল, সেই পুলিশ এখানে উপস্থিত হয়ে সেই ঘটনায় কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যে দর্শকরা ছিল তাদেরকে কিন্তু লাঠিচার্জ করা পরিলক্ষিত হয়। তার পরবর্তী সময় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্বর্ণালী, তুমি একটা কথা বলে রাখি, এই মুহূর্তে আমার সঙ্গে একজন এইখানকার যে স্থানীয় যুব সাংবাদিক উপস্থিত আছে। তিনিও কিন্তু কাল রাতের যে খেলা ছিল, সেই খেলায় কিন্তু তিনি দর্শক হিসাবে বা তিনি এই যে খেলার ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করার জন্য তিনি কিন্তু উপস্থিত রয়েছিলেন। কিন্তু উনাকেও দেখা গেছিল যে কমিটির এক ব্যক্তি উনাকেও আক্রমণ করার জন্য কিন্তু এসেছিল। আমি উনার থেকে কি হয়েছিল গত রাতের এই ঘটনাটি। দেখেন, কালকে 15 অক্টোবর থেকে চলছিল যমুনামুখ এই মাঠে খেলা। যমুনামুখ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে তারা চার্জ ছেড়েছিল খেলা। আর কালকে ছিল চূড়ান্ত খেলা, অর্থাৎ ফাইনাল খেলাটি। আর ওই ফাইনাল খেলাটি দেখেন প্রায় 5,000 দর্শক হয়েছে। আর ওই দর্শকের মধ্যে যখন দুই টিমের খেলা ছিল, কাজিরঙ্গা রাইনো এফসি বনাম আপনার তাওয়াল এফসি মণিপুরের মাঠে, যখন পুরা খেলাটা ড্র হয়েছে, পুরো টিমে গোল দিতে পারে, যখন টাইব্রেকার হবে, ওই টাইব্রেকার টাইমে কি হয়, দরasal আমরা বা সবাই জানে যে কোনো একটা গোল পোস্টে গিয়ে টাইব্রেকারটা হয়। তো ওইখানে একটা গোল পোস্টে যখন টাইব্রেকারটা হচ্ছিল, তখন দর্শককে খুব সুন্দর ওরা বসাইলো। তো ধুম করে একজন কমিটির লোকজন, আইকার্ড আছে, উনি গিয়ে একটা বাঁশ নিয়ে আপনার যদি দৃশ্য দেখাতে পারেন, পুরো গ্রাউন্ডের মধ্যে যেগুলো বাঁশ দিয়ে ব্যাটা দিয়েছিলেন, আপনার বাউন্ডারি দিয়েছিল, ওই ব্যারিকেড দিয়েছিল, ওই বাঁশ নিয়ে মারা যাচ্ছিল। ওই ভিডিওটা আমি করছিলাম। ওই ভিডিওটা আমি বা দেখো, এরকম পরিস্থিতি তুমি আমরা এরকম ভিডিও করবো, ওই ভিডিওটা আমরা করছিলাম, আমি বিশেষ করে আমি করছিলাম। আর একজন কমিটির লোক আসে আমাকে, কেন আমি ভিডিও করবো, আমাকে পুরো উত্তেজিত হয়ে মারার জন্য ওরা ইয়ে করে। কিন্তু একটা কথা আচরিত লেগেছে, ওরা 15 তারিখ থেকে খেলা চলেছে, 50 টাকা করে টাকা টিকিট নিয়েছে। হঠাৎ ধুম করে ফাইনাল খেলা, ওরা 100 টাকা করে টিকিট লাগিয়ে দিল। মানে এই দেখেন, বৃহত্তর যমুনামুখের বদনাম কেউ হতে দেবে না। দুই একজন স্বার্থজীবীর জন্য, লোকের জন্য কেউ যমুনামুখের বদনাম হতে দেবে না। কিন্তু কালকে এই যে ধরনের ঘটনা হয়েছে, আমি এই যে যমুনামুখ স্পোর্টস অ্যাসোসিয়েশনের যেগুলো মুরব্বী আছে ওদেরকে বলছি, এই পাগল ছাগল গুলাকে আপনারা পরবর্তী সময় যদি খেলা পাতেন, ওগুলাকে আপনারা নেবেন না। 100 টাকা করে নেওয়া হয়েছে, 100 টাকা করে নেওয়ার পরে কিন্তু যে দর্শকের নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, সেটা কি বলবো? দেখুন, ওরা
ওরা কোনো ধরনের নিরাপত্তা এরকম কিছু নিরাপত্তা নেয় না। ওরা যদি নিরাপত্তা নিত, আজকে দেখেন এত বড় একটা খেলা ওরা আয়োজন করেছে, ওরা তো এসপি কে হোক বা ডিসি কে হোক বলে তো এখানে ব্যাটালিয়নের ব্যবস্থা করে, 2-4 জন স্থানীয় জমনাম পুলিশে কিছু করতে পারে? 5-6 হাজার লোকজন হয়েছে, ওদেরকে কিছু করতে পারে? তাও ওদের একদম একটাই মানে মানে খারাপ লেগেছে, 50 টাকা করে ছক ঠিকেছিল, হঠাৎ ধুম করে 100 টাকা টিকিট করে দিল। ধন্যবাদ জ্ঞাপন করেছি। আর ইতিমধ্যে স্বর্ণালী দেখেছো, একজন যেহেতু তিনি কাল রাত এই মাঠে উপস্থিত ছিল আর কি ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তিনি নিজে বর্ণনা করেছে। তবে আমরা বলি যে এইরকম একটি যে প্রশাসনের তারা অনুমতি সাপেক্ষে কিন্তু এই মাঠে ফুটবল লিগের আয়োজন করেছিল বা সেটা চালাইছিল। কিন্তু বলতে হবে যে গত রাতে এত দর্শক, প্রায় 4 থেকে 5 হাজার দর্শকে ভিড় করা এই মাঠে, কিন্তু এই যে দর্শকদের নিরাপত্তার জন্য কিন্তু তারা ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি ছিল। কিন্তু তার পরিবর্তে দেখা গেছে দর্শককে কিন্তু কমিটির লোকে মারধর করার জন্য যেভাবে হুমকি দিয়ে এগিয়ে আসলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বেশ। এবং যে অন্যান্য জেলার যেই সকল দর্শকরা এসেছিল তারাও কিন্তু ইতিমধ্যে কয়েকটি বিস্ফোরক অভিযোগ ইতিমধ্যে তারা উঠেছে। ইতিমধ্যে তারা বলছে যে এই খেলাটি পক্ষপাতিত্বমূলক বিভিন্ন ম্যাচ চলেছে বলে ইতিমধ্যে তারা অভিযোগ করেছে। যাই হোক, সেটা যেহেতু আমাদের কাছে এখনো প্রত্যক্ষভাবে অভিযোগ করে নাই, তবে কিন্তু গত রাতের ঘটনায় কিন্তু ইতিমধ্যে যমুনামুখ এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্যর এবং অব্যাহত রেখেছে প্রতিক্রিয়া। সোনালী, ধন্যবাদ তোমায় শহীদুল।